Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Three bag food. Three bag food. Black fish. Black fish. Happy medial. Baby onion. আন্তর্জাতিক পুরস্কার হাতছাড়া হয়েছিল, তবে এবার বিদেশের মাটিতে রাস্তার মাস্টারের জয় জয়কার। প্রশংসিত হল দীপনারায়ণ নায়কের ৩ প্রজন্মের শিক্ষা পদ্ধতি। সম্প্রতি ফিনল্যান্ডের শিক্ষার রাজ্য হেলসিঙ্কিতে ডাক পেয়েছিলেন তিনি, আর সেখানে গোটা বিশ্বের শিক্ষাবিদরা দীপনারায়ণের ৩ প্রজন্মের শিক্ষা পদ্ধতির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। আমি ফিনল্যান্ড হেলসিঙ্কি এডুকেশনাল ক্যাপিটালে গেছিলাম 100 ইনোভেশন সামিট। সেখানে আমাকে আর কি ডাকা হয়েছিল। আমাদের প্রধানত আমি ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার যেটা এডুকেশনের পজিটিভ অ্যাসপেক্ট সেটা সারা বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, এবং 3 জেনারেশন লার্নিং মডেল, 3টি প্রজন্মের যে শিক্ষা ব্যবস্থা সেটা কে সেখানে তুলে ধরেছি অ্যাজ এ কি স্পিকার হিসাবে ইন্টারজেনারেশন লার্নিং মডেলের উপরে। সেখানে আমারও একটা লেকচার ছিল, যেখানে সারা বিশ্বের যারা বিশিষ্ট শিক্ষাবিদ এবং রিসার্চার প্রফেসর তারা উপস্থিত ছিলেন, এবং তারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের শিক্ষা ব্যবস্থা, ইন্ডিয়ান শিক্ষা ব্যবস্থা এবং 3 জেনারেশন মডেল সম্বন্ধে জেনে তারা যথেষ্ট আনন্দিত, এবং তারা এরকম একটা কাজ ইন্ডিয়া তথা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে জেনে তারা যথেষ্ট আনন্দ প্রকাশ করেছে, এবং লিখিত বিবৃতিতে তারা জানিয়েছে যে এই যে মডেলটি আছে এটা যথেষ্ট কার্যকরী মডেল, এটা একটা সফল মডেল, এবং এই মডেলের মাধ্যমে খুব সহজেই আমরা শুধুমাত্র একটা প্রজন্ম না, খুব সহজেই একসঙ্গে 3টে প্রজন্মকে শিক্ষিত করতে পারবো। জমা জল যেখানে, মশাবাহিত রোগ সেখানে। কোভিডের সময় রাস্তার পাঠশালার জার্নিটা শুরু হয়েছিল। আদিবাসী গ্রামে পঠন পাঠনের জন্য রাস্তাকেই বেছে নিয়েছিলেন দীপনারায়ণ নায়ক। মাটির দেওয়ালকে করেছিলেন ব্ল্যাকবোর্ড, সেখানে লিখে চলতে থাকে পঠন পাঠন। দীপনারায়ণের এই শিক্ষা পদ্ধতি অচিরেই ছড়িয়ে যায় চারপাশে। ধীরে ধীরে সকলের কাছে রাস্তার মাস্টার বলে পরিচিত হয়ে ওঠেন তিনি। শিশু কিশোর থেকে তাদের বাবা মা দাদু ঠাকুমা একসঙ্গে 3 প্রজন্মকে শিক্ষার আলোয় নিয়ে আসেন দীপনারায়ণ। তার এই শিক্ষা পদ্ধতি যুদ্ধ বিধ্বস্ত এলাকায় ও রিফিউজি ক্যাম্পেও চালু হোক, এমনটাই অভিমত বিশ্বের তাবর শিক্ষাবিদদের। এই মডেলের মাধ্যমে কিন্তু আমরা যুদ্ধ বিধ্বস্ত এরিয়া হোক, রিফিউজি ক্যাম্প হোক, গ্রামীণ এরিয়া হোক, শহরে এরিয়া হোক, বিশেষত পিছিয়ে পড়া যে জনজাতি রয়েছে তাদেরকে শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনার ক্ষেত্রে এটা কিন্তু যথেষ্ট কার্যকর এবং একটা সফল মডেল। আমি বারবার চেয়েছিলাম যে যেখানে কিন্তু বিদ্যালয়ে শিক্ষা গিয়ে পৌঁছাতে পারছে না, আমি তাদের দরজাতেই শিক্ষাকে পৌঁছে দেব। এবং আজকে আমি মনে করি যে এটা রাস্তার মাস্টারের অনেক বড় একটা প্রাপ্তি, যে সারা বিশ্ব এবং যাদেরকে আমরা পৃথিবীর মধ্যে এডুকেশনের ক্ষেত্রে নাম্বার 1 হিসাবে জানি, ফিনল্যান্ড এবং হেলসিঙ্কি এডুকেশনের ক্যাপিটাল, আজকে তারা কিন্তু এটা মান্যতা দিল যে হ্যাঁ, এই যে 3 প্রজন্ম 3 জেনারেশন মডেলের একটা সফল মডেল, এবং এর মাধ্যমে সারা পৃথিবীব্যাপী যে কোনো স্থানের কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিশেষত মার্জিনালাইজ কমিউনিটি, আদিবাসী জনগোষ্ঠীকে কিন্তু খুব সহজেই আমরা শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনতে পারবো। থ্রি জেনারেশন লার্নিংকেই স্বীকৃতি দিয়েছে ফিনল্যান্ড, এবং সেখানে পৃথিবীর তাবর শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। গোটা পৃথিবীর কাছে সমাদৃত হয়েছে দীপনারায়ণ নায়কের এই 3 জেনারেশন লার্নিং। আসানসোল থেকে তারক চট্টোপাধ্যায়, ইটিভি ভারত।